আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি এক এবং অদ্বিতীয় পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? আজকের বিষয় হলো সমাজ বিনির্মাণে তারুণ্য। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে পরিচিত হব এবং আলোচনা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। আপনি কষ্ট করে এসেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, এজন্য আমরা আমাদের নেক্সাসের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যে এই জমজমাট আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে দেখানো নাম্বার ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা চলে যাচ্ছি যে সমাজ বিনির্মাণে তরুণদের কোনো ভূমিকা আছে কি না, যুগে যুগে তরুণ যারা তারাই কি সমাজকে সুন্দর করে ঢেলে সাজিয়েছে, সেই বিষয়টি আমরা আজকে শাইখের কাছ থেকে জানব। শাইখ যদি বলতেন। জি, শুকরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সময় উপযোগী, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সাধারণত এই টপিকের উপর আলোচনা হয় না মিডিয়াতে। তারুণ্য, সমাজ বিনির্মাণে তারুণ্য, তারুণ্য বা তরুণকাল, যৌবনকাল কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। সেই জন্যে ইসলামের কাছে তারুণ্য, তরুণকালটা, যৌবনকালটা একটা বড় নিয়ামত, আর মানবের কাছে, মানব জাতির কাছে একটা মূল্যবান সম্পদ। কারণ তরুণরাই পারে, চেতনা দীপ্ত তরুণরাই পারে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী এবং আদর্শ সমাজ বিনির্মাণ করতে। কারণ তরুণরা যখন সামনে এগিয়ে যেতে চায়, দেশকে উন্নতি, অগ্রগতির দিকে নিয়ে যেতে চায়, তখন সব প্রতিবন্ধকতা চড়াই উতরায় পারিয়ে তারা কিন্তু সে বিজয় ছিনে নিয়ে আসে। এটা যুগে যুগে ইতিহাস রচিত হয়ে আছে, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে। এই জন্য পৃথিবীর প্রতিটা আন্দোলনে বিজয় অর্জন করার ক্ষেত্রে তরুণদের ত্যাগ অনস্বীকার্য। আপনি দেখুন, তরুণ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের উসওয়ায়ে হাসানা, মডেল, অনুসরণীয়, অনুকরণীয় সব ক্ষেত্রে, সব সেক্টরে, জীবনের প্রতিটা ধাপে। সেই কথাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরালো ভাষায় খুবই অসাধারণ উপস্থাপনায় বলেছেন। সূরা আহজাব 21তম পারা, হাফিজে কোরআন শরীফের 19তম পৃষ্ঠার শেষের দিকে পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল আসলামের জীবনীর মধ্যে তোমাদের জন্য উত্তম হাসানা আছে, নমুনা আছে। তিনি কি করলেন? বিশ্ব মানবতার কল্যাণের জন্যে হেল্পফুল ফজুল যুব সংঘ তিনি প্রতিষ্ঠা করলেন মানবতার কল্যাণের জন্যে। সেই রসুল, সেই তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, দাওয়াত দিলেন। আমি শুরুতে একটা কথা বলেছি যে তরুণকাল, তারুণ্য, যৌবনকাল ইসলামের কাছে অনেক গুরুত্ব রয়েছে। তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এগিয়ে আসছে কারা? তরুণরাই তো এগিয়ে আসছে। তরুণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তার মুয়াজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সৌভাগ্যের বিষয়, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে, যুক্ত করে বলা হয় রসুলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। সেই বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ ছিলেন না, তিনি তরুণ ছিলেন। তো তরুণদের কত আলোচনা ইসলামে আসছে। আপনি দেখুন, রাসূলের কথা বললেন, উনি যে বংশে থেকে আসছেন, ইসমাইলি বংশে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন, তৎকালীন স্বৈর শাসক তাগুত আল্লাহদ্রোহী নমরুদের প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত হলেন, তখন কি বৃদ্ধ ছিলেন? নিশ্চয়ই না, তিনি ছিলেন তখন তরুণ। আরেকজন প্রিয় নবী যার কাহিনী সুন্দরভাবে তরুণরা শুনে থাকে, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত সুন্দর মানুষ ছিলেন। উনি যখন কারাগারে ছিলেন 60 বছর, সানাওয়াত, তখন কিন্তু বৃদ্ধ ছিলেন না। কারাগারে গেলেন, কারাগারে ছিলেন, তখন তিনি তরুণ ছিলেন। এইভাবে করে ইসলামের যে বড় বড় ঐতিহাসিক ঘটনা, যাদের সাথে, যে মহামানবদের সাথে তখন তাদের তারুণ্য কাল চলছিল। যেমন আরেকটি বড় ঘটনা, সেটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আমরা আসবো ইনশাআল্লাহ। দুজন দর্শককে যুক্ত করে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। স্যার, আমার আজকে দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে, আমি শুনেছি যে মানুষের শরীরে একটা কাঁটা ফুটলেও তার উসিলায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। তো একটা মানুষ যখন যদি কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয় বা মনে আঘাত পায়, কষ্ট পায়, সেক্ষেত্রে কি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন? জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে, দোয়ার মাধ্যমে নাকি মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তো আমরা তো জানি না যে আমাদের মৃত্যু কার, কখন, কোথায়, কিভাবে লেখা আছে। তো দোয়ার মাধ্যমে কি আল্লাহ মৃত্যু ভাগ্য চেঞ্জ করে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি হলো হুজুর, আমি কি আল্লাহর কাছে নিয়ত করে একটা রোজা রাখতে পারবো? 1 নম্বর। আর 2 নম্বর হলো, আরাফাতের রোজাটা কোন দিন হবে? যখন হাজিরা আরাফাতের ময়দানে যাবে তখন রাখতে হবে? আর 3 নম্বর হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদটা পড়া যাবে কিনা? জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা সেই গল্পটি, ইউসুফ আলাইহিস সালামের সেই গল্পটি বলছিলাম, আমরা শুরু করেছিলাম, সূচনা হয়েছিল আপনার প্রশ্ন থেকে, যে তরুণদের অবদান সমাজ বিনির্মাণে। আসলে তরুণদের কথাই তো কোরআনে আসছে হাদিসে। সেই তরুণদের আলোচনায় আমরা এই পর্যন্ত আসছিলাম। মাছের পেটে চলে গেলেন যে নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি তরুণ ছিলেন। অর্থাৎ আমি এই কথা দিয়ে ঐতিহাসিক কিছু ঘটনা এখানে আলোকপাত করে বিষয়টা একটু উপস্থাপন করতে চাচ্ছি, যে তারুণ্য দীপ্ত বা চেতনা দীপ্ত তরুণরাই পারে সমাজ বিনির্মাণ করতে। যুদ্ধের ময়দানে কিন্তু তরুণরা ছিলেন। এই যে খাইবার যুদ্ধে বা ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধ, বদর প্রান্তরে সংঘটিত যুদ্ধ, সেখানে কি তরুণরাই তো, বৃদ্ধরা নিশ্চয়ই না। এই যে প্রথম দিক দিয়ে মাআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন তরুণ সাহাবী, তারা যুদ্ধের ময়দানে এসে ইসলামের ঘোর দুশমন আবু জাহেলকে হত্যা করলেন। এই তরুণই তো। তারপর আপনি দেখুন খাইবারের যুদ্ধে অনেক ঘটনা আছে, তার মধ্যে কিছু ঐতিহাসিক ঘটনা এই ক্ষুদ্র পরিসরে উপস্থাপন করার চেষ্টা করছি। খাইবারের যুদ্ধে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, এক হাতে সেই দুর্গের লোহার গেটটা উপড়িয়ে ফেলে এক হাতে যুদ্ধের ঢাল হিসাবে ব্যবহার করেছেন। তখন তিনি তরুণ ছিলেন। মুতার যুদ্ধে ঐতিহাসিক সেখানকার সেনাপতি সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা,
তিনি তরুণ ছিলেন। এভাবে করে সব ক্ষেত্রে কিন্তু তরুণদের অবদান বেশি। এক পর্যায়েতে রাসূল আসলাম তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও বলেছিলেন, নসিরতু বিশ-শাবাব, এই যে ইসলাম প্রচারে, যুদ্ধের ময়দানে, জীবনের আঁকে বাঁকে ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি সাহায্য পেয়েছি যুবকদের দ্বারা। তাই বলে কি বৃদ্ধ তাদের প্রতি কি অবমাননা করা যায় না? তারা তো একসময় তো যুবক ছিলেন, যৌবনকাল মারিয়ে আসছেন। কিন্তু যুবক, তরুণ বা তরুণকাল, যৌবনকাল এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু দুনিয়াতে নয়, হাদিসে আসছে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আরেকটি আনন্দদায়ক হাদিস, যে হাদিসের শুরুতে এভাবে বলা হয়েছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, আরশের ছায়ার নিচে, যখন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, হাসরের ময়দানে কঠিন সময়, ভয়াবহ অবস্থা বিরাজ করবে, সেটার কঠিন বর্ণনা আসছে। সেই সময় ওই যুবক, ওই তরুণরাই আরশের নিচে ছায়া পাবে, স্পেশাল একটা সম্মান পাবে, বসার সুযোগ পেয়ে যাবে। কোন তরুণরা? যারা যৌবনকালকে আল্লাহর ইবাদতে, আল্লাহর রাহে কাটিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য তরুণরাই পারে সমাজ বিনির্মাণ করতে, নিজেরা পারে জাগতে, তারা পারে জাতিকে জাগাতে, তারাই পারে সুন্দর সমাজ বিনির্মাণে, এতে কোনো সন্দেহ নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমরা আমাদের তরুণদের জন্য দোয়া করছি, যাতে করে তারা জেগে উঠতে পারে এবং সুন্দর একটি সমাজ এবং সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করে দেখাতে পারে, যে সমাজ যেখানে কোনো অন্যায় থাকবে না, সব ন্যায় থাকবে, যেখানে বেইনসাফি থাকবে না, ইনসাফ থাকবে, যেখানে আদালত থাকবে, যেখানে চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এবং সন্ত্রাস থাকবে না। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, বিভিন্ন দখলদার মুক্ত একটি সুন্দর সমাজ তারা এই সমাজে প্রতিষ্ঠা করবে, আমরা সেই আশাই রাখছি। একই সাথে এমন একটি রাষ্ট্রও নির্মিত হোক তাদের হাত ধরে, যে সমাজের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে সমাজে ছোটরা বড়দেরকে সম্মান করবে, মর্যাদার চোখে দেখবে, একই সাথে বড়রা ছোটদেরকে স্নেহ করবে, যে সমাজ, যে রাষ্ট্রে কোনো রকমের চাঁদাবাজি, সন্ত্রাসী এবং কোনো রকমের অনিয়ম, দুর্নীতি, টাকার জন্য ফাইল আটকে রেখে মানুষকে কষ্ট দেওয়া, এ জাতীয় অন্যায়গুলো হবে না। আমরা এমন একটি সুন্দর রাষ্ট্র তরুণদের হাত থেকে এবং তরুণদের হাত ধরেই আমরা আশা করছি প্রতিষ্ঠিত হোক। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা, আপনার কথাগুলো শুনবো একটি বিরতি নিয়ে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওয়াইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল সমাজ বিনির্মাণের তারুণ্য। আমরা শাইখের কাছ থেকে আলোচনা শুনছিলাম, আলোচনা শুনবো বাকি আলোচনা, তবে কিছু প্রশ্ন পেয়েছি, আমরা সেই প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। শেখ, গায়ে যদি, পায়ে যদি কাটা ফোটে তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, যদি কোনো মুমিন দুশ্চিন্তাগ্রস্ত হয় কোনো কারণে, তাহলে কি আল্লাহ গুনাহ মাফ করবেন? হ্যাঁ, এই কথাটাই তো ১৫০০ বছর আগে আমাদের মুহতারামা বোনের উত্তরটা দিয়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছিলেন, আজামান লিমরি মুমিন। হাদিসের শুরু কথাটা হচ্ছে, মুমিনের দিকে তাকালে আমি অবাক হই, বিস্মিত হই। এই কথা বলে অনেকগুলো আনন্দদায়ক কথা আমরা শুনেছি। সেটা মুমিন যখন চিন্তাগ্রস্ত হয়, এর মধ্য দিয়ে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আলহাম ওয়াল গাম হাদিসের শব্দ। টেনশন, পেরেশানি, শর্ত হলো শিরিক মুক্ত ঈমান থাকতে হবে, এর মধ্যে দিয়ে গুনাহ মাফ হয়। বলতে বলতে এক পর্যায়ে হাদিসের শেষ অংশে আসছে, হাত্তা শাওকাতা ইউশাকুহা, মুমিন মুসলমান যখন পথ চলতে গিয়ে কাটা বিদ্ধ হয়, করে ব্যথা পেয়ে থাকে, এর মধ্য দিয়ে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। মুমিনের লাভ আর লাভ। সেই জন্য হাদিসের শুরুতে আসছে, মুমিনের তাকালি আমি অবাক হই, বিস্মিত হই। সুবহানাল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তবে এটা চেয়ে নেওয়া যাবে না যে আল্লাহ তুমি আমাকে পেরেশানি দাও, টেনশন দাও,
আমাকে চিন্তাগ্রস্ত করে, এটা চাওয়া যাবে না। বরং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা এগুলো থেকে পানাহা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। পরীক্ষা চাওয়া যাবে না, কিন্তু পরীক্ষায় পতিত হলে সবর করা, উত্তরণের চেষ্টা করা, আর এর মধ্য দিয়ে মুমিনের গুনাহ মাফ হতে থাকে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, প্রাসঙ্গিক কথা আসছে যে সারা জীবন তো দুঃখী, দুঃখের সাগরই তো সময়টা চলে গেল, জীবন সায়নে উপনীত এসে দেখে যে সুখ কতটুকু পেলাম, তাহলে আফসোসের কোনো কারণ নেই যে গুনাহ মাফ হতে হতে হাদিসে আসছে এক পর্যায়ে তার মর্তবা, মর্যাদা, সম্মান বৃদ্ধি পেতে থাকে, পজিশন হাই হতে থাকে। আল্লাহ হাই করে দেন। সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, তাহলে মৃত্যুর সময়ও কি পরিবর্তন হবে? না, মৃত্যু কখনো পরিবর্তন হয় না। কেন? এই কথাটা কোরআনের টেক্সট দিয়ে সুপ্রমাণিত। সেটা হলো সূরা আরাফ ৮ম পারা, হাফিজে কোরআন শরীফের ১৩তম পৃষ্ঠাে আসছে, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা মাখলুকের, জীবের একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট সময় আছে। ওই সময়টা যখন চলে আসবে, সাআ, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, দোয়ার মাধ্যমেও হবে না, সাদাকার মাধ্যমে হবে না। আহা, যদি সিগনালে না পড়ে যেতাম, 5টা মিনিট আগে যদি ওটিতে নিয়ে যেতে পারতাম, ডাক্তার সাহেব যদি অপারেশনটা শুরু করতে পারতেন। এই যে নানা কথাবার্তা, এগুলো কোরআনের এই বক্তব্যের সাথে সরাসরি সাংঘর্ষিক। মৃত্যু যখন যার, এই মৃত্যু রোগের কোনো প্রতিষেধক নেই। হ্যাঁ, দোয়ার মাধ্যমে হাদিসে আসছে, সাদাকার মাধ্যমে, এগুলোর মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে থাকে। পরিবর্তন যে হবে ওইটাও তাকদীরে লেখা আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, জিলহজ মাসে একটি রোজা রাখা যাবে কিনা? হ্যাঁ, রাখা যাবে, সমস্যা নেই। রাখা যায় না কখন? আমাদের মধ্যে একটু ধূম্রজাল সৃষ্টি হয়েছে যে মনে হয় কখন একটা রোজা রাখা যায় না। এটা রাখা যায় না শুধু আশুরার রোজা, ইহুদিদের রোজার সাথে যাতে বাহ্যিকভাবে মিলে না যায়, সেই জন্যে আমাদেরকে তাদের বিপরীত করতে বলা হয়েছে। বিপরীত করার পদ্ধতিটা হচ্ছে 10ই আশুরাকে কেন্দ্র করে 9-10 অথবা 10-11। এছাড়া অন্য সময় একটা রাখা যায়, আর একটা রাখা যায় না। সপ্তাহের সেরা দিন জুমার দিন এককভাবে রাখা যায় না, এটা মাকরুহ। এখন কেউ যদি রাখতে চায়, রাখার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে জুমার আগে বৃহস্পতিবার জুমা অথবা জুমার সাথে মিলিয়ে শনিবার, এটা রাখা যায়। বাকি অন্য দিন একটা রাখা যায়, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহ। শেখ, আরাফার দিনের যে রোজা, সেটি আসলে কখন রাখবে? হ্যাঁ, সুন্দর কথা। এটা একটি হাযিহি মাসআলাতুন মুখতালাফুন ফিহা, আরবিতে বলে একটা মতবিরোধপূর্ণ মাসআলা। এখানে একটা শক্তিশালী মত আমাদের এই অঞ্চলের জন্য, হানাফি মাযহাবের দলিল সাপেক্ষে, কিন্তু মন করো কোনো কথা না, সেটা হলো স্থানীয় অঞ্চল ভিত্তিক যেই আল ইয়াউমুত তাসিউ মিন শাহরি যিল হিজ্জা, জিলহজ মাসের যখন 9ম তারিখ চলে আসে, স্থানীয় স্থান হিসাবে তখন ওই 9 তারিখ রোজা রাখা। আমাদের জন্য 9 তারিখ, আর তাদের জন্য 10 তারিখ। আবার আমরা যদি তাদের সাথে মিলিয়ে 9 তারিখ রোজা রাখি, তা আমাদের হবে 8 তারিখ। এই জন্য নানা কথা দলিলের আলোকে স্থানীয় যে দিনটা থাকে অঞ্চল ভিত্তিক, ওই 9 তারিখ রোজা রাখা। আরেকটা মত হলো, হাজী সাহেবগণ যখন সৌদি আরবের সে আরাফার ময়দানে একত্রিত হন, ওই দিনকে কেন্দ্র করে। এই দুইটা মত আছে। সুতরাং আপনি দুইটা মতের যে কোনো একটা মত বেছে নিতে পারেন, তবে অঞ্চলের অধিকাংশ মানুষ যেটা পালন করে আসছে অঞ্চল ভিত্তিক 9 তারিখ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটি কি পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। অর্থের দিক থেকে, গ্রামারগত দিক থেকে কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। আপনি সম্ভবত আমাদেরকে বলছিলেন যে সমাজ বিনির্মাণে তারুণ্য, ইউসুফ আলাইহিস সালামের সেই গল্পটি তুলে এনেছেন। একই সাথে আমরা জানতে চাই যে এই যে আমাদের ভারতীয় উপমহাদেশ, এখানে ইসলাম যে এসেছে এবং মুসলিম যে বিজয় কেতন উড়েছে, এখানে তারুণ্যের কোনো অবদান আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। তারুণরাই তো যুদ্ধ, যে একটা কথা আছে, যুদ্ধে যাবার সময় হলো তরুণ কাল, তারুণ্যের সময়টা। এই যে ভারতবর্ষ এখন না, পরবর্তীতে 47-এ ভাগ হয়ে গেল, 71-এ আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম আল্লাহ তাআলার দয়ায়। এই ভারতবর্ষে ভারত বিজয়ী কে?
মোহাম্মদ বিন কাসেম রাহমাতুল্লাহ আলী, উনি তরুণ ছিলেন, মাত্র 17 বছর বয়স তার ছিল। তারপরে আমরা যদি আমাদের এই ভূখণ্ডের কথা বলি, এই অঞ্চলের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে কিন্তু যারা অবদান রেখেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা কিন্তু তরুণ ছিলেন। আব্দুল জব্বার, রফিক, আব্দুল সালাম, এরা কিন্তু সবাই তরুণ ছিলেন। তারপরে যদি স্বাধীনতার কথা বলি, এখানে তো সংকটে সবাই তো তরুণ ছিলেন। তরুণদের দিয়েই তো সে বিজয় অর্জিত হয়ে থাকে। সুতরাং তারুণ্যদীপ্ত তরুণরাই সমাজ বিনির্মাণ করতে পারে, তারাই সমাজের অসঙ্গতি দূরীভূত করে দিতে পারে। তাদের দ্বারাই পৃথিবীর সব সময় যত ইতিহাস লেখা হয়েছে, পৃথিবীর প্রতিটা আন্দোলনে আত্মত্যাগ কাদের? তরুণদের, যুবকদের। সুতরাং তাদের অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাদের প্রতি দয়া আছে, রহম আছে। আপনি দেখুন, তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক একটা ঘটনা আপনার মাধ্যমে এটা এখানে পেশ করছি সম্মানিত দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে। জুমার দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। মসজিদ তো ফিল আপ হয়ে গিয়েছে। একজন যুবক সাহাবী আসছেন, উনি দাঁড়িয়ে আছেন, জায়গার সংকুলান না হওয়ার কারণে। কি সম্মানটা করলেন! তার শরীরে যে চাদরটা ছিল উনি ছুঁড়ে দিলেন, তুমি এখানে বসো, ইজলিস আলাইহি, তুমি বসো। রসুলের পবিত্র শরীর, সেই লাভের ধন্য চাদরের উপরে যুবক বসবেন, এটা তো হতেই পারে না। রাসূল সম্মান দেখিয়েছেন, সাথে সাথে উনি বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সম্মান করেছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন। যুবক ওই দণ্ডায়মান যুবক সাহাবীকে নিজের ব্যবহৃত শরীরে থাকা চাদরটা তিনি দিয়েছেন। এই জন্য সম্মান আর সম্মান যুবকদের দিয়েই সমাজ বিনির্মাণ করা সম্ভব। সুখী সমৃদ্ধ সমাজ আমরা দেখতে পাই যুবকদের মাধ্যমে। শুকরিয়া শেখ। আমরা দুজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি কুরবানি ঈদের দিন কি আগেটা দেওয়া যায়? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমরা যে কুরবানি দিই, মাংসটা 3 ভাগে ভাগ করি, 1 ভাগ মিসকিনের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ যে দেয় তার। কিন্তু আমরা যে সমাজে বাস করি, গ্রামে, সমাজে তো 1 ভাগ দিতে হয়, ওই ভাগটা কোন ভাগ দিই আমরা, এটা আমার জানার বিষয়। জি জি, প্রিয় ভাই আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আরিফ, চট্টগ্রাম থেকে। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো, ইশরাকের নামাজ যদি পড়তে চাই, তখন ওইখানে ওযু সহকারে বসে থাকতে হবে ফজর নামাজের পরে। এখন যদি এমত অবস্থায় ওযু ছুটে যায়, এখন আমি আবার যদি ওযু করি, তখন কি আমি ওমরা করার সওয়াবটা পাবো? জি, আরো কোন প্রশ্ন? আরেকটি প্রশ্ন আছে যে আমরা তাকবীরটা কখন পড়বো? 1 তারিখ থেকে না 9 তারিখ থেকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, কুরবানির দিনে কি আকিকা দেয়া যাবে কি? হ্যাঁ, দেওয়া যাবে। আমাদের হানাফি মাযহাবে এটা আছে, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শেখ, কুরবানিতে কয় ভাগ করা উত্তম? মুস্তাহাব আছে 3 ভাগ করা। এখানে আলোচনা আসছে সূরা হজ 17তম পারা হাফিজি কোরআন শরীফের 14 এবং 15তম পৃষ্ঠা আসছে। কোরআনের শব্দ হলো ফাকুলু মিনহা আত'আমুল বাঈসাল ফাকির। এই 2 পৃষ্ঠা জুড়ে কথা আসছে, হাদিসও আসছে, নিজে গরিব মিসকিন অভাবগ্রস্ত এদেরকে দেওয়া যায়। এই কোরআনের আয়াত হাদিসের বক্তব্য সমন্বিত 3 ভাগ করে দেওয়াটা মুস্তাহাব। তবে কোরবানি দাতা যখন হালাল টাকায় আল্লাহর জন্যে যখন হয়ে যায়, কোরবানি দিয়ে ফেলেন, অর্থাৎ কোরবানির পশুর গলায় যখন ছুরি চালানো হয়ে যায়, তখনই মাটিতে রক্ত পড়ার পূর্বে আল্লাহর কাছে পৌঁছে যায়, হাদিসে আসছে। এরপরে এগুলো
তাকসিম করা এটা হলো মুস্তাহাব সুন্নাত, এতে কোনো সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তবে একটা কথা আসছে মহতারাম, সেই কথা হলো যে 3 ভাগের মধ্যে কোন ভাগ সমাজে দেওয়া হয়, কোথাও কোথাও আছে, প্রশ্ন আসছে বোধ হয়। ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নে আসবো একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে নিবেদক ব্যাকম্যাচ বিস্কিটস। আলোচনায় করছেন মৌলানা মুস্তফা জামান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল সমাজ বিনির্মাণের তারুণ্য। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, ইশরাকের নামাজ যে জায়গায় ফজর পড়া হয় সেখানেই বসে থেকে ইশরাক পড়ে উঠলে উমরার সওয়াব পাওয়া যায়। এখন ভাইয়ের প্রশ্ন হলো, যদি অজু ছুটে যায় সেই ক্ষেত্রে উনি যদি গিয়ে অজু করে আসেন, অথবা আমি আরেকটু বাড়িয়ে যদি বলি উনি মসজিদেই আছেন কিন্তু দেখলেন যে আশপাশে অতিরিক্ত পাখা চলছে, লাইট জ্বলছে, তো তিনি উঠে গিয়ে লাইট বা পাখা বন্ধ করলেন, এরপর তিনি সূর্য উঠলে ইশরাক পড়ছেন, এই ক্ষেত্রে কি উনি উমরার সওয়াব পাবেন? পাবেন ইনশাআল্লাহ। হাদিসে এমন ঘটনাও পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে বের হয়ে গিয়েছেন মসজিদে, তারপরে তিনি পড়েছেন, স্থান পরিবর্তন হয়েছে। আর দুটো যে কারণ এখানে আপনি যে পেশ করলেন সেটা হলো ওযু ছুটে গেছে, এটা তো তার ইচ্ছার বাইরে, আর ওই নামাজের জন্য তো পবিত্রতা লাগবে, সুতরাং এটা আল্লাহ মাফ করে দেবেন, সওয়াব থেকে মাহরুম করবেন না। আবার চোখের সামনে দেখা যাচ্ছে খাদেম সাহেব চলে গেছেন বা দায়িত্বশীলরা বেরিয়ে গিয়েছেন, আবার অসচেতন কিছু মুসল্লি সাহেব তারা ফ্যানটা বন্ধ না করে, সুইচটা বন্ধ না করে চলে গেছে, এখন উনি অফ করার জন্য উঠেছেন, এটা তো ভালো কাজই, অপচয় বন্ধ করেছেন, সুতরাং ইনশাআল্লাহ হয়ে যাবে। মসজিদের ভিতরেই তো উনি আছেন, এগুলো কারণে আল্লাহ এত কার্পণ্য করবেন না, উনি ওয়াহাব, তিনি মহাদাতা, উদার সত্তা, আল্লাহ তাআলা তাকে সেই পূর্ণ সওয়াবই প্রদান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র। তাকবীরে তাশরিক কখন থেকে পড়তে হবে, কখন পড়তে হবে? হ্যাঁ, সুন্দর। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কোরআন শরীফে আসলে বেশি বেশি এই দিনগুলোতে আল্লাহর জিকির করা। যখন চাঁদ উঠে গেছে তখন থেকে শুরু হয়ে যাবে, কিন্তু ওয়াজিবুত তাশরিক যেটা আছে, ওয়াজিবুত তাকবীর, সেটা পড়তে হবে বাধ্যতামূলক, যেহেতু হুকুমগত আইনগত দিক থেকে হচ্ছে এটা ওয়াজিব, সেটা শুরু করতে হবে 9 জিলহজ, ফজর পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 63 ফরজ নামাজের পরে, এর আগে পড়া যায়, পড়তে পারলে ভালো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা অনলাইনে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, তার মধ্যে একটি হলো, সরকারি ব্যাংকগুলোতে যে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি করেন তারা যে বেতন পান সেটা কি হালাল হবে? যদি হারাম হয় সেটার কারণ কি? সরকারি বলতে কি, রাষ্ট্রায়ত্ত, আমাদের রাষ্ট্র অর্থ ব্যবস্থা হলো সুদভিত্তিক, এটা আমরা অবগত আছি, অবগত না থাকলেও এটাই সত্য কথা, যেহেতু আমাদের তো আর কোরআন সুন্নাহর ফর্মুলা অনুযায়ী দেশ শাসিত হচ্ছে না। এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তো সুদ ভিত্তিক, সেক্ষেত্রে এই কাজ, সুদের ক্ষেত্রে তো ভয়াবহ কথা হাদিসে আসছে, সুতরাং এখানে থাকাটা মোটেই ইমানের জন্য নিরাপদ নয়, তার স্যালারিটাও নিরাপদ নয়। এখন আমাদের এই মেসেজ বা কোনোভাবে উনি যদি বুঝতে পারেন যে এটা আমি সুদের সাথে জড়িত, সুদকে সহযোগিতা করছি, যারা সুদে কার্যক্রমে তাদেরকে আমি সেবা দিচ্ছি, এ তো মোটেই ঠিক নয়। কারণ হাদিস কোরআন শরীফে আসছে, সূরা মাইদা 6ষ্ঠ পারা হাফিজে কোরআন শরীফের 5ম পৃষ্ঠার শেষে আসছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমা লঙ্ঘনমূলক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। এখন ইঞ্জিনিয়ার সাহেব তার তো পেশা দিয়ে সহযোগিতা করছেন, ডাক্তার সাহেব তার পেশা দিয়ে সহযোগিতা করছেন, কোন ক্ষেত্রে? এই সুদের কার্যক্রমকে আরও বেগবান করার ক্ষেত্রে। সুতরাং এটা সমীচীন নয়, স্যালারি এটাও নিরাপদ হচ্ছে না। কি করণীয়? যদি তার মনের যদি সত্য প্রশ্ন থেকে থাকে, করণীয় হচ্ছে যত দ্রুত সম্ভব তিনি একটি হালাল একটা কর্মসংস্থান খুঁজে নেবেন। আর এতদিন যে করছেন ভিতরে একটা প্রেশানি থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, দোয়া করে যে থাকবেন, আল্লাহ তুমি আমার জন্য এর চেয়ে উত্তম একটি হালাল তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এটা তো হাদিসে আসছে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সকাল সন্ধ্যায়, আমিও পড়বো, আরবি না জানলেও নিজের ভাষায় আল্লাহর কাছ থেকে হালাল রিজিক চেয়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা।
শেখ, আপনার কি মনে হয় যে বাংলাদেশে যদি রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো উদ্যোগ নেন যে ইসলামী শরিয়া ভিত্তিক সবগুলো ব্যাংক চলবে, তাহলে এটি কি সম্ভব কিনা বা পসিবিলিটি আছে কিনা? অসম্ভব তো কিছু না, পৃথিবীর ইতিহাস তো সাক্ষী, এখানে তো চলে আসছে। আজকের ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা শুধু তো মুসলিমদের কাছে সমদ্রিত হয়নি, অনেক অমুসলিম দেশেও এটাকে সানন্দে গ্রহণ করেছে। সুতরাং কেনই বা অসম্ভব হবে? সম্ভব হবে, আজও সম্ভব, কালও সম্ভব। যারা দায়িত্বশীল পলিসি মেকার, ওনারা যদি সউদ্যোগে ইমানি চেতনা উদ্বুদ্ধ হয়ে তারা যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ এই দেশ থেকে সুদ উঠে যাবে, হারাম উঠে যাবে, আল্লাহর গজব উঠে যাবে। আল্লাহ তো সেই কথাই বলছেন সূরা আরাফ 9 পারা 2 পৃষ্ঠা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কারণ সুদ তো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। সূরা বাকারা 3 পারা 6 পৃষ্ঠা আসছে যে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ প্রতিপক্ষ, আল্লাহর চেয়ে আল্লাহকে পরাভূত করার ক্ষমতা কারো আছে? সেই পরাভূত করা যাবে না। এত জঘন্য গুনার কাজ হলো সুদ, সেটা যদি বন্ধ হয়ে যায়, এই অঞ্চলের সংকটের মানুষ যদি হালাল অর্থনৈতিক ব্যবস্থা যদি নিজেকে জড়িয়ে ফেলে, সেই ব্যবস্থার মধ্যে নিজেকে যদি যুক্ত করে ফেলে, তাহলে কোরআনের সে সুসংবাদ, তাহলে আল্লাহ তাআলা আসমান জমিনের রহমতের দুয়ার, বরকতের দুয়ার উন্মোচিত করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি দেখুন না মহতারাম, প্রাসঙ্গিক একটু কথা বলি, 80-র দশকে এর আগে কিন্তু ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ছিল না, শুরু হলো পথ চলা, এরপর কতগুলো ব্যবস্থা শুরু হয়েছে না? আপনি বলতে পারবেন, কেউ বলতে পারবে যে ওখানে এই সমস্যা হচ্ছে? বরং দেখা যায় ওই সমস্ত ক্ষেত্রে অমুসলিমরা পর্যন্ত এখানে গ্রাহক হয়ে আছে। এক সময় ছিল তারা এটার প্রতি অবিচার করেছে, কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ আবার সুন্দর নতুনভাবে আরও এগিয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন যে কনভেনশনালি যে সিস্টেম, তার চেয়েও বরং ইসলামী ব্যাংকিং যে পলিসি, তার মাধ্যমে জাতি বেশি লাভবান হবে? অবশ্যই লাভবান হবে, কারণ বরকতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কোরআনের আয়াত তো সেই কথাই বলল, যেটা একটু আগে আপনার মাধ্যমে এখানে পেশ করার চেষ্টা করলাম, সূরা আরাফ 9 পারা 2 পৃষ্ঠা। এটা দিয়ে কখনো স্থায়ীভাবে বরকত আসে না। আর হালালের মধ্যে বরকত আছে, হালালের মধ্যে বরকত নেই। এই কথাই তো হাদিসে দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আপনি দেখুন মহতারাম, আপনি তো একজন সাংবাদিক, আপনি একজন কবি, সচেতন মানুষ, সচেতন আলেম। এখন আজকে দেখা যাচ্ছে সুদের সাথে যারা নিজেকে জড়িয়ে ফেলছে, হ্যাঁ প্রচুর অর্থ আসছে, কিন্তু বরকত আসছে না, না শারীরিক, না মানসিক, না পারিবারিক, না পারিপার্শ্বিক, তাদের আসছে না। এক পর্যায়ে, জীবনের এক পর্যায়ে এসে তারা অশান্তি তারপরে অভাবের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ আল্লাহ একজন আছেন, হালাল তিনি গ্রহণ করতে বলেছেন, হালাল সিস্টেমের মধ্যে আসতে বলেছেন। সুতরাং এর মধ্যেই বারাকাত, এর মধ্যেই শান্তি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। ঠিক 12টার সময় কি জাওয়ালের নামাজ পড়া যাবে? হ্যাঁ, এই 12টা কথা না, কথা হচ্ছে শীত গ্রীষ্মের তো সময় পরিবর্তন হয়। যদি ওই সময়টা শীত গ্রীষ্মের পরিবর্তিত সময় হিসেবে যদি এমন হয়ে থাকে যে সময় হয়ে গেছে, তাহলে ইনশাল্লাহ পড়া যাবে। আর যদি ঠিক ওই সময়টাই একবারে হারাম মুক্ত, তাহলে তো অবশ্যই পড়া যাবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, এই যে বর্তমান বাংলাদেশে তারুণ্যের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন তরুণদের কি কাজ? এই রাষ্ট্রটিকে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে হলে তাদেরকে আসলে কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? তরুণদের বসে থাকার কোনো সুযোগ নেই, তাদেরকে অবসরে যাওয়ারও সুযোগ নেই। একটা হাদিস আমি শুরুতে বলতে চাচ্ছি, তারা যদি মনে করে যে আমার কাজ শেষ, দায়িত্ব শেষ, তাহলে কিন্তু সুযোগ সন্ধানীরা কিন্তু বসে নাই, তারা আবার আঘাত করার চেষ্টা করে। শেখ, আমরা এই বিষয়টি আরও শুনবো আপনার কাছ থেকে। দুজন দর্শককে যুক্ত করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি পাবনা সুজানার থেকে আব্দুল জব্বার বলছিলাম। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি, প্রশ্ন হচ্ছে 3টে প্রশ্ন আছে হুজুর। জি।
প্রথম প্রশ্ন হচ্ছে চেয়ারে নামাজ পড়া নিয়ে আপনাদের কাছে অনেক বছরই আমি শুনেছি, অর্থাৎ ডাক্তার বলে চেয়ারে নামাজ পড়ে। তো আমার প্রশ্ন, আমি এসে এক ভদ্রলোকের সাথে নামাজ পড়লাম, উনি রুকু পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন এবং রুকুর যা চেয়ারে বসলেন। আমার প্রশ্ন হলো যে ওনার পিছনে জায়গা ছিল না আর দাঁড়ানোর মতো, শেষ কাতারে উনি দাঁড়িয়েছিলেন। তো উনি যখন দাঁড়াইছে ওনার চেয়ারটা ছিল হলো গিয়ে মানুষের পাও সোজাসুজি, গিরা সোজাসুজি, উনি সামনে আগিয়েছিল। আমি ওনাকে বললাম যে আপনি চেয়ারটাকে পাশে লোকজনের সোজাসুজি করতেন, আপনি ভালো দেখা যেত, কিন্তু আপনি তা না করি আপনি চেয়ারটাই মানুষের সোজাসুজি করতেন, আপনি আগিয়ে গেছেন, এটা কাতারটাকে খারাপ দেখা গেছে, কিন্তু তার পিছনে আর কোনো লোক নাই, আর দাঁড়ানোর মতো জায়গা নাই, সে বিষয়ে মহতামিম বলবে। আর একটা প্রশ্ন, আমরা অনেক সময় মানুষের দাফন করি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা পারিবারিক কবরস্থানে দাফন না করে যদি যেখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বিভিন্ন সময় দোয়া হয় সেখানে করলেই ভালো হয় না, আমরা পারিবারিক কবরস্থানে দাফন করবো? আর 3 নম্বর প্রশ্ন, হুজুর আমরা একজনকে সালাম দিই, আসসালামু আলাইকুম, সে যদি শুনতে না পারে আবার আসসালামু আলাইকুম বলবো, না অনেক সময় আমরা বলি যে হুজুর সালাম দিয়েছি কি ভাই সালাম দিয়েছি, কোনটা বলবো? সালামি আবার দেবো না বলছি যে সালাম দিয়েছি বলবো, কোনটা ভালো হয়? জি প্রিয় ভাই, আমাদের সাথে থাকুন, শাইখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মোস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে সমাজ বিনির্মাণের তারুণ্য। পেয়েছি বেশ কিছু প্রশ্ন, চলুন আমরা শেখের কাছে জানতে চলে যাই। শেখ, চেয়ারে নামাজ পড়েন অনেকেই, সেই ক্ষেত্রে অনেকে আছেন কাতারে যেখানে পা রাখে সেই জায়গায় চেয়ারের পিছনের পা রাখেন, আবার অনেকে আছেন যে চেয়ারের সামনের পাও সেখানে রাখেন আর পিছনের পাগুলো পিছনে থাকে। আবার নামাজিদের মধ্যে 2 রকম হয়, এক শ্রেণীর নামাজি আছেন চেয়ারে বসে থেকেই নামাজ পড়েন পুরো নামাজ, আরেক শ্রেণীর নামাজি আছেন যে উনি তো দাঁড়াতে পারেন তো দাঁড়িয়ে থাকেন, কিয়ামটা করে এরপর যখন রুকু করেন বসেন, সিজদাও বসে করেন। তো এই ক্ষেত্রে আসলে চেয়ারের পায়াটা কোথায় থাকবে? একাধিক প্রশ্ন। প্রথম কথা হলো চেয়ারের পায়াটা জামাতের ক্ষেত্রে পিছনের পায়াটা কাতারে থাকবে। যদি সামনের পায়াটা কাতারে রাখে তো পিছনের পায়াটা পিছনের কাতারে চলে যাচ্ছে, যে পিছনে দাঁড়ানো ভাইয়ের সিজদা দেবেন কোথায়? সেজন্য এক্ষেত্রে মাসালা হলো চেয়ারের পিছনের পায়াটা কাতারে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আসলে চেয়ারটা তো মুসলিমদের ব্যবহার করা ঠিক কথা না, তো চেয়ার তো শোভা পাবে, চেয়ার ব্যবহৃত হয়ে আসছে গির্জা অমুসলিমদের উপাসনালয়, মুসলমানদের ক্ষেত্রে না। আমরা কি একবিংশ শতাব্দীর শুরুতে আমরাই শুধু অসুস্থ হচ্ছি? মুসলিম উম্মাহকে অসুস্থ হচ্ছে, এর চেয়ে বেশি অসুস্থ হয়েছিলেন, আহত আক্রান্ত হয়েছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তাদের তো একটা পর একটা যুদ্ধ জিহাদ লেগেই থাকতো, আহত হতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 27টা যুদ্ধের চিফ অফ কমান্ড ছিলেন, তার জীবদ্দশা 80টার উপর যুদ্ধ সংগঠিত হয়েছে। এই যে আহত, এই যে রক্তাক্ত, এই যে আক্রান্ত, তারা তো চেয়ার ব্যবহার করেননি। আমি চেয়ার কেন ব্যবহার করব? আর নামাজের তো একাধিক ফরজ আছে মুহতারাম, আমাকে তো 3টা অপশন দেওয়া হয়েছে। হাদিসে আসছে যে দাঁড়িয়ে নামাজ কুম ফাঁকা ইমান, যদি দাঁড়িয়ে পড়তে না পারো ফাইল্লাম তাস্তাতে ফাঁকা আইদান, বসে নামাজ পড়ো। বসে যখন পড়তে পারছো না, শারীরিক সেই সক্ষমতা নেই, তাহলে ফাআলা জাম্বিন, শুয়ে নামাজ পড়ো, এক পাশে নামাজ পড়বে। এই 3টা অপশনের মধ্যে কোনো অপশনে কি আমি পারি না? চেয়ার কেন? চেয়ার তো হওয়ার কথা না। চেয়ার তারপরেও যদি ব্যবহার করতে হয় তার জন্য, যিনি দাঁড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না, বসাও সমস্যা ফ্লোরে, সেই ক্ষেত্রে উনি চেয়ারের সাপোর্টটা নিতে পারেন। এখন কেউ কেউ বলেন যে আমি তো পা ভাঁজ করে বসতে পারি না, এই জন্য আমি চেয়ার বসি না। পা ভাঁজ করতে যদি কেউ না পারেন, মাসালা হচ্ছে উনি বসতে পারেন, হ্যাঁ বসে যাবেন, বসে গিয়ে পা দুটো কেবলামুখে করে দেবেন। এই কথা বলে কেউ কেউ বলেন কেবলার দিকে পা করে দেবো, এটা কি আদব খেলাফ না? না, এই ক্ষেত্রে এইটাই মাসালা। সুতরাং এই ক্ষেত্রে ওই পা কেবলা দিকে করে বসে আমি নামাজ পড়বো। হ্যাঁ, আমি এখানে রুকু করতে পারি না, তা আমি সেজদা করতে পারি না, তাহলে আমি রুকুর বেলায় মাথাটা কিছুটা ঝুঁকাবো, সেজদার বেলায় একটু বেশি ঝুঁকাবো, এইভাবেই নামাজ হবে। শুকরিয়া, এখন তো চেয়ারম্যানের চেয়ার দিয়ে চেয়ার এক মসজিদ ভরে যাচ্ছে।
শেখ, দাফন কি ব্যক্তিগত পারিবারিক কবরস্থানে করা ভালো, না মুসলমানের সাধারণ যে কবরস্থান আছে সাধারণ কবরস্থানই উত্তম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ। একজন আসসালামু আলাইকুম দেওয়ার পরে যদি শ্রোতা না শোনেন, সেই ক্ষেত্রে তিনি কি আবার সালাম দিবেন নাকি বলবেন আমি তো আপনাকে সালাম দিয়েছি? না, সালাম দিবেন। কারণ উত্তর হলো তাকে শোনানো, উনি শুনেই বলবেন ওয়ালাইকুম আসসালাম। উনি শুনলেন না, পরে ওয়ার্নিং দিলেন, এই আমি কিন্তু সালাম দিয়েছি মোহতারাম আঙ্কেল, সালাম দিয়েছি না, ওনাকে শোনাতে হবে। এই জন্য তো সুন্নার মধ্যে সুন্নাহ হচ্ছে শুনিয়ে সালাম দেওয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে তারুণ্যের কি কোন পদ্ধতিতে তরুণেরা এগিয়ে গেলে বাংলাদেশে সুন্দর একটি রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব। সেটি আমি যদি আপনাকে স্পেসিফিক বলি যে ধর্মীয় মূল্যবোধ ছাড়া, অন্তরে আল্লাহ তাআলার ভয় ছাড়া সুন্দর একটি রাষ্ট্র আসলে কি উপহার দেওয়া সম্ভব কিনা প্রশ্নই আসে না। সাময়িক হতে পারে, কিছুটা সুবিধা মানুষ দেখতে পারে, পেতে পারে, কিন্তু স্থায়ী কোনো সমাধান আসবে না। এই যে দেখুন তরুণ সে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ভয় সেই কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে মিশরকে উনি নিয়েছিলেন। তরুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয়ে কোন পর্যায়ে পৃথিবীর মানুষকে সুন্দর একটি দেশ মদিনা তয়্যিবা উপহার দিয়েছিলেন। সুতরাং আল্লাহর ভয় ছাড়া, আখিরাতের জবাবদিহিতা ছাড়া সম্ভব না। এই জন্য তো হাদিসে আসছে যে আপনার কিয়ামতের দিন একাধিক প্রশ্ন করা হবে, 4টা বা 5টা, যেটাই বলুক এর মধ্যে সবগুলোই আছে। অন্যতম একটা প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আফনা বা ফিমা আবলা, তার যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে যে কোন পথে সে ব্যয় করেছে। আল্লাহর ভয় যদি না থাকে, আমরা এই ব্যাখ্যা থেকে আসবো ইনশাআল্লাহ। একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? আমার একটা প্রশ্ন ছিল যে আইন ছাড়া যে মাছগুলো আছে এগুলো কি খাওয়া হালাল না হারাম? জি, আবারও বলুন। তো যেমন শিং মাছ, মাগুর মাছ এবং পাঙ্গাস মাছ, এগুলো কি খাওয়া যাবে কি যাবে না? জি, আরো কোনো প্রশ্ন? না হুজুর, আর কোনো প্রশ্ন নাই। আসসালামু আলাইকুম। আপনি যেমনটি শুনলেন, শিং মাছ, মাগুর মাছ, পাঙ্গাস মাছ এগুলো খাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ যাবে, এগুলো তো হালাল, সুতরাং সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, ছোট্ট করে যদি বলতেন, আমরা একেবারে শেষ পর্যায়ে। আল্লাহর ভয় লাগবে, আখিরাতের জবাবদিহিতা লাগবে, তাহলে ওই তরুণদের দিয়ে সম্ভব। তারা বিক্রি হবে না, তারা দালাল হবে না। কারণ ইসলামের শত্রু সবসময় দালাল তৈরি করতে, যেমন দালাল তৈরি করেছিল সেনাপতি মীর জাফরকে, তাকে দিয়ে তাকে পরাজিত করেছে। আবার দালাল তৈরি করেছিল মীর সাদেককে, তাকে দিয়ে টিপু সুলতানকে পরাজিত করেছিল। আবার দালাল তৈরি করেছে গোলাম আহমদ কাদিয়ানীকে, তাকে দিয়ে ইসলামের পবিত্র গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং আল্লাহর ভয় যদি থাকে, আখিরাতের জবাবদিহিতার মনোভাব যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ সেই যুবক, সেই তরুণ বিক্রি হবে না। তার দ্বারাই সেই সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে, আর তাদের মাধ্যমে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। অনেক অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের সকল তরুণ সমাজকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য উদ্যোগী হয়েছেন। আসুন সবাই আমরা আমাদের অন্তরকে আল্লাহ তাআলার ভয় দিয়ে ভরে দেই, আমরা আল্লাহ তাআলার গোলামে পরিণত হই এবং ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় সেই শ্রদ্ধাবোধ অন্তরে জাগিয়ে তুলি। ধর্মীয় অনুশাসনের প্রতি নিজেকে আমরা উদ্বুদ্ধ করি। যখন আমরা আমাদের অন্তরকে আল্লাহ তাআলার ভয় দিয়ে ভরে দেব, আল্লাহ ভীতি জাগিয়ে তুলব অন্তরে, তখন আল্লাহ তাআলা আমাদের দিয়ে অনেক বড় বড় কাজ নেবেন। এই দেশে সুন্দর শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে, আদর্শ দেশ এবং রাষ্ট্র তখনই উপহার দেওয়া সম্ভব। সেই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।